বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২১শে পদক ২০২৬ পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। রাজধানীর ওসমানী মিলনায়তনে মনোনীতদের হাতে ২১শে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত আছি সেখানে। শিল্পকলা ক্ষেত্রে সঙ্গীত অঙ্গনে এবছরের মরণোত্তর ২১ পদক পেয়েছেন। সঙ্গীত অঙ্গনে এই বছরের মরণোত্তর ২১ পদক পেয়েছেন গিটারিস্ট, কণ্ঠশিল্পী, গীতিশীল সঙ্গীত অর্জনের এক উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশের রক সঙ্গীতের স্থপতি হিসেবে সুপরিচিত। তিনি বিশ্বব্যাপী ২৫০০-এর অধিক কনসার্ট করেন, যেখানে ব্লুজ, হার্ড রক ও শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। ১৯৮০-র দশকে তিনি ১৩০ জনের অধিক শিল্পী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। আইয়ুব বাচ্চু শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি বাংলাদেশের সঙ্গীত ভবনে রকের একটি স্বতন্ত্র পরিচয় নির্মাণ করেন, যেখানে স্থানীয় আবেগ ও বৈশ্বিক সুরের সম্মিলন ঘটেছে। সঙ্গীতে জীবনব্যাপী ভূমিকার জন্য আইয়ুব বাচ্চুকে এবছরের ২১শে পদক মরণোত্তর ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।